আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির। আজকে আমি রান্না করব ঘরে অল্প মাংস থাকলে কি অল্প ডিম থাকলে, মনে করুন ডিম রানলে হইতেছে না, মাংস রানলে হইতেছে না, তো মুরগির গোস্ত রানলেও মনে করি একটা কুড়ি আছে। তো এইভাবে রান্না করে দেখতে পারেন, দুটো একসাথে রান্না করলে আপনার সবাই মিলে খাইতে পারবেন কম বেশ করে। তা প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো একটু বাইটটা নিয়েছি, বাইটটা নিয়ে হারে অনেক তুলে আলবাম, তুললে হারে পরে আমি করবাম লড়া বইছি, লড়া বয়ে হারে ডিমগুলা আমি একটু ভেজে বাজালছি, বাজার পরে আপনার করবাম এই যে ভালো করে একটু বাজে হাইরা পরে তেলের মধ্যে এই মশলাটা করুন বাজবাম আর কি, আদা পেঁয়াজ রসুনেরই। ভিডিওটার মধ্যে একটা কথা কই, আপনারা যারা মনে করুন যে বড় লোক আসুন তারা হয়তো আমার ভিডিওটা না দেখতারুন, কারণ হইলেবেলা তো আমার তো তেমন কোনো নাই, সুযোগ সুবিধা নাই, তাই আমি এইভাবে ভিডিও করতেছি, ভিডিও বানাইতেছি। আপনারা যদি আস্তে আস্তে একটু সাপোর্ট করুন তো হয়তো আমার আগ্রহটা বেশি আরও বাড়বো। আগ্রহ ইচ্ছা দুটাই আমার আছে, কিন্তু আপনারা যদি সাপোর্ট না করুন তো আমি কিছু করতাম না। দয়া করে আপনারা সবাই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন, যে যাতে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। এই জন্য আর কইতাছি, মানুষ তো ছোটো থেকে বড় কিছু হয়, আর ও হইলাবেলায় তো আর অত কিছু করে পারে না। তাই আমি করলাম পেঁয়াজ রসুন আদা এটি একটু বাজছে নিলাম, কারণ কাঁচা কাঁচা গন্ধটা যাতে জায়গা, এটার লাগে বাজছে নিতেছি। ডিমগুলা ভাজা শেষ, ডিমগুলো তুলে থুয়ে অনেকটি বাজছে নিয়ে হাইরা পরে একটু মশলাটা সব জাতের মশলা আপনারা পরিমাণ মতন দিয়ে হাইরা কষায় হাইরা পরে আপনার গুস্ত দিয়ে হাইরা পরে গুস্তটা একটু কষায় হাইরা পরে আপনারা করতারুন ডিমডি দেলতারুন, ডিমডি দেওয়ার পরে আপনার কতক্ষণ একটু কষায় হাইরা পরে একটু মৌটো করলে দেয়া পরে নামায় হলাম। তো দেখুন যে কায়া আমি তো গাইছি, আমার কাছে ভালো লাগছে অনেক। আপনারা সবাই কায়া দেখুন যে আপনারা কেমন লাগে, এটা তো আর আমি কইতাম না। আপনারা একটু কমেন্ট করে আমাকে জানেন যে কেমনে করে কিবা করে, আমি অত কিছু জানিও না বুঝি না, হইলে শুরু করছি ভিডিও বানানোর মধ্যে ভুল টুটিতে মানুষেরই আমার ভুলগুলো আপনারা কমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলা যাতে সংশোধন করে দিতারুন সেই ব্যবস্থা আপনারা আমার করে দিন, যে একটু যাতে আমি আপনাদের সহযোগিতায় আমার ভুলগুলা ঠিক করে আলতার। ভুল তো মানুষই করে, এখন তো আমি আর কেউ নাই যে করবাম। মশলাটা কষানো হয়েছে, দয়া করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনাদের কাছে অনুরোধ একটু দেখা কমেন্টে জানান যে আমার কিন্তু কষানো প্রায় শেষ হয়ে গেছে। এখন মাংস ডালবাম, কয়েকটাই মুরগির কুড়ি আছে, এটা রান্না হতো না, মানুষ বেশি, তাই আর কি করতেছি না। এখন এটির লগে ডিমও ডালবাম, যারা ডিম খাইব তারা গুস্ত দিতাম না, যারা গুস্ত খাইব তারা ডিম দিতাম না। এভাবে রান্না করে দেখুন যে অল্প কিছু থাকলে করো, এবার রান্না করে খাইলে কিন্তু অনেক মজা লাগে, অনেক টেস্ট হয়। ডিমগুলো একটু দেয়া কুরসুন দেয়া বড়া খাটে কি কুরসুন যে কোন আমরা বাসায় কুরসুন, এই কুরসুন দিয়ে একটু বাইরে আনিবেন যাতে ময় মশলা সব ডিমের ভিতরে ডুবে, খাইতে ডিমটা ভালো লাগে। তো রান্না শেষ শেষ প্রায়, ফাইনাল লুকটা আমার এরকম হয়েছে যে